খেলা পুরোপুরি বদলে যাচ্ছে। সামরিক সক্ষমতায় এক বিরাট পরিবর্তন ঘটতে যাচ্ছে। ভারত কখনোই কোনোভাবেই বাংলাদেশের বিপক্ষে তাদের সবগুলো যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে না। অপরদিকে বাংলাদেশের শতভাগ যুদ্ধবিমানই ভারতের বিপক্ষে ব্যবহার করা সম্ভব। এক্ষেত্রে কিন্তু বড় একটি অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ, যেটি ভারত কখনোই পাবে না। ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে, তাই বাংলাদেশকেও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করতে হবে। ভারত যে নির্দিষ্ট সংখ্যক যুদ্ধবিমান বাংলাদেশের বিপক্ষে মোতায়েন করবে, তার উত্তরে বাংলাদেশকেও সেই নির্দিষ্ট সংখ্যক যুদ্ধবিমান ক্রয় করতে হবে। অর্থাৎ ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের বিপরীতে বাংলাদেশকে তার কম চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করলে হবে না। তাহলে ভারতের যুদ্ধবিমান বাংলাদেশের যুদ্ধবিমানকে পরাজিত করবে। এক্ষেত্রে সমকক্ষ যুদ্ধবিমানের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হবে চীন থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করা। উচিত শিক্ষা দিতে হবে, কোনো ছাড় দেওয়া চলবে না। ছাড় দিতে দিতেই আজ এ পর্যন্ত এই অবস্থা তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও ছাড় দিতে থাকলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। বাংলাদেশ বিমান বাহিনীর এক স্কোয়াড্রন স্টেলথ প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করতে ব্যয় হবে সর্বোচ্চ $2 বিলিয়ন। বাংলাদেশের বর্তমানে যে আর্থিক সক্ষমতা, সে হিসাবে এটা কিছুই নয়। এই পদক্ষেপে বাংলাদেশের যুদ্ধবিমান ফ্লিট রাফাল কিংবা ইউরোফাইটার টাইফুনের চাইতে অনেক বেশি শক্তিশালী হবে, যার ফলে ভারতের রাফাল যুদ্ধবিমান বাংলাদেশের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সাথে টেক্কা দিতে পারবে না। অর্থাৎ যুদ্ধবিমানের শক্তিমত্তায় বাংলাদেশ অন্তত এক ধাপে এগিয়ে থাকবে। বিপরীতে এই অ্যাডভান্টেজ ভারত পাবে না। সুতরাং বাংলাদেশের কম সংখ্যক যুদ্ধবিমান দিয়েই ভারতের রাফালের মতো যুদ্ধবিমানকে মোকাবিলা করা সম্ভব। এসব কথা মাথায় রেখেই বাংলাদেশ বিমান বাহিনী কৌশলী পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ কম সংখ্যক হলেও তারা আধুনিক এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করে ভারতের চাইতে এগিয়ে থাকতে চায়। যুদ্ধবিমান মোতায়েনের জন্য বাংলাদেশ ইতিমধ্যেই বিমান ঘাঁটিও নির্মাণ করছে। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী যে একটি নরবর বিমান বাহিনী, তা উপলব্ধি করতে পেরেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সবগুলো ডাবল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান ক্রয় করা হবে। পঞ্চম প্রজন্মের মাল্টি রুল যুদ্ধবিমান ক্রয় করা হবে। শক্তিমত্তার দিক থেকেও যেগুলো অনেক এগিয়ে থাকবে। যুদ্ধবিমানের একটি বিরাট ফ্লিট তৈরি করা হবে। বিমান বাহিনী হবে ইতিহাসের সবচেয়ে বেশি শক্তিশালী। বাংলাদেশের সামরিক বহরে তেমন কোনো উল্লেখযোগ্য সমরাস্ত্র যুক্ত করা সম্ভব হয়নি। এমন অবস্থায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে, ফলে দেশের সার্বভৌমত্বে শকুনের নজর পড়েছে। এমতাবস্থায় দেশের স্বার্থ ডিঙিয়ে কোনো প্রকার আপোষ নয়। উদ্দেশ্য সামরিক সেক্টরকে অতি দ্রুত ঢেলে সাজানো, যার ফলে সবচেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ বিমান বাহিনী তাদের কাঙ্ক্ষিত সমরাস্ত্রগুলো অতি দ্রুততর সময়ের মধ্যে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী অবহেলার বৃত্ত থেকে শীঘ্রই বের হতে যাচ্ছে। মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টারের মতো এই দুইটি সমরাস্ত্র বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতাকে রাতারাতি বদলে দিতে সক্ষম। পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্র, এই তিনটি দেশ থেকে কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি ফ্রান্স থেকেও আসতে পারে যুদ্ধবিমান। ইতিপূর্বে বাংলাদেশ বিমান বাহিনী $3 বিলিয়ন দিয়ে 16টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নিলেও ফাইনালি তা বাস্তবায়ন করতে পারেনি নানা কারণে। তবে বর্তমানে সমান অর্থ দিয়ে পাকিস্তানের JAV-17 কিংবা চীনের JAT-10C এই মানের প্রায় 3 গুণ সংখ্যক যুদ্ধবিমান কিনতে পারবে। অর্থাৎ অর্থও যেমন সাশ্রয় হবে, তেমনি সামরিক সক্ষমতাও বেড়ে যাবে। চীন থেকে যুদ্ধবিমান ক্রয় করলে পশ্চিমারা নাখুশ হবে। এই কথা মাথায় রেখে এতদিন পর্যন্ত চীন থেকে বাংলাদেশ যুদ্ধবিমান ক্রয় করতে পারেনি। তবে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ব্যালেন্স রেখে চীন থেকেও যুদ্ধবিমান ক্রয় করা সম্ভব। আর এ পথেই এগোচ্ছে প্রতিরক্ষা দপ্তর, যা শীঘ্রই বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন।